বিশ্বের বহু দেশে জ্বলছে অস্থিরতার দাউ দাউ আগুন। শান্তি নেই, বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের সাইরেন। যুদ্ধরত দেশগুলোতে লাগামহীন ধ্বংসযজ্ঞ। কিন্তু এত সব কিছুর মাঝেও একটি দেশের প্রথম সারির সংবাদ মাধ্যমে খবর উঠছে শেখ হাসিনার ফেরার তারিখ পাকা, বাংলাদেশ স্বাধীন করতে ফিরছেন শেখ হাসিনা। কিংবা ট্রাম্পের গ্রিন সিগন্যাল, বাংলাদেশ আর্মি শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনছে। গোপন সূত্রে কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া দাবি করে এমন সব ভুয়া তথ্য প্রচারে আবারও হাত ধুয়ে লেগেছে ভারতীয় মিডিয়া। কিন্তু কেন? ঠিক কোন ভয় থেকে এই অপপ্রচারের খেলা? এই অব্যাহত অপপ্রচারের পেছনে বেশ কয়েকটি কারণ থাকতে পারে বলে ধারণা বিভিন্ন মহলে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে এরই মধ্যে বাংলাদেশে এসেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি জাতিসংঘের সমর্থন আছে, এই সফর যেন তারই প্রমাণ। এর আগে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে জুলাই গণহত্যার উপর তদন্ত করে জাতিসংঘের মানবাধিকার কমিশন। সেই তদন্তে শেখ হাসিনার নৃশংসতা এবং ভয়াবহতা উঠে আসে তার নির্দেশে জনগণকে হত্যার প্রকৃত চিত্র। আগামী ২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি, কূটনীতি, আঞ্চলিক নিরাপত্তার জন্য যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি সফর। সূত্র বলছে, এই সফরের মাধ্যমে বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে ভয়াবহ অস্বস্তিতে আছে ভারতের বিজেপি সরকার, আর তাই বাংলাদেশকে অস্থির করতে অপপ্রচারের এই খেলা, এমনটা ধারণা বিভিন্ন মহলে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।